রাধে রাধে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকে আবার একটা নতুন দিনে নতুন ভিডিও তোমাদের সঙ্গে দেখা হলো। আবার একটা নতুন সকাল, নতুন দিনে তোমাদের একটু মর্নিং রুটিনটা শেয়ার করব। মর্নিং রুটিনে যেরকম সকল বাড়িতে হয়ে থাকে, চাটাগুলো হয়ে গেছে, দুধ জাল হয়ে গেছে, চা হয়ে গেছে, চাটা এবার ডিস্ট্রিবিউট করছি, চাটা এবার ঢালাঢালি করছি। আর তোমাদের দেখাবো আমি চায়ের সঙ্গে যে মশলাটা খাই, হ্যাঁ, যে ইয়েটা দিই, মানে যে মশলাটা চায়ের মধ্যে দিই, এই তেজপাতা, গরম দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, হ্যাঁ, এইটা দিয়ে এটাকে আবার একটু ভেজে নেবো। ভেজে নিয়ে আমি একটু গুঁড়িয়ে নেবো, আর এটা তারপর কৌটো করে রেখে দেবো। আর সেটা এরকম কৌটোর মধ্যে আমি একটু রেখে দিয়ে আমি একটু চায়ের মধ্যে দিয়ে খাই। এটা মানে এটা যারা বারে বারে চা করতে পারো না, তাদের জন্য এটা ভীষণভাবে উপকার হবে। আর এমনিতে তো ভীষণ ভালো লাগে খেতে চাটা, সে আর বলার কথা নয়। হ্যাঁ, আর যারা করতে পারো না, আমি যেমন বারে বারে চা করতে পারি না, একবারে চাটা সুন্দর করে রাখি, সেই চাটা আমার বিকালবেলাও আমি সেই চাটাই খাই। কিন্তু মনে হয় না যে এই চাটা এক্ষুনি করলাম না, হ্যাঁ, এক্ষুনি করলাম না। আমি আবার ফ্লাক্সের চা, অনেক করে বাটিতে রেখে দেওয়া চা, আমি আবার এই চাগুলো খেতে পারি না। কিন্তু এই মশলাটা দিয়ে চাটা করলে না, চায়ের যে একটা মানে পুরোনো চা বলে যে মনে হয়, সেটা কিন্তু মনে হয় না। ফ্লেভারটা এত সুন্দরই থাকে সকালের মতো, যদি সুন্দর করে করতে পারো। একটু ভালো দুধ দিয়ে ভালো করে সুন্দর করে করতে পারলে খুব টেস্টি লাগে। বিকালবেলাও মনে হবে না যে তুমি সকালের চা খাচ্ছ, একদমই মনে হবে না। যার জন্য আমি এটা করে রাখি, কারণ আমি বিকালে সময়ও পাই না, আর আমার মানে আর ভালো লাগে না চা করতে বিকালে। আমি একবারে যা করার করে রাখি, ওই জন্য আমাকে একটু বেশি করেই করতে হয়। হ্যাঁ, যাই হোক, আজকে এই মশলাটা করছি, একটু শেয়ার করব। হ্যাঁ, তোমরা দেখতে থাকো এটা আমি কিভাবে করি। এই দেখো বন্ধুরা, এবার এটা কি একটু কাঠখোলা ভেজে নেবো, বুঝেছো, কাঠখোলা একটু নেড়ে নেবো, যাতে একটু মানে মিক্সিতে খুব সুন্দর করে গুঁড়ো করা যায়, বুঝেছো। এটাকে ভালো করে একটু ইয়ে করে নিয়ে ঠান্ডা করে নেবো, বুঝেছো। এটাকে ভালো করে ভেজে নিয়ে, মানে গরম অবস্থায় কিন্তু মিক্সিতে কিন্তু কেউ দেবে না, তাহলে কিন্তু মিক্সি বাস্ট করবে। হ্যাঁ, তোমরা এটা দেখতে থাকো, আমি এটা করতে থাকি। গরম অবস্থায়, প্রত্যেককে বলছি, গরম অবস্থায় কিন্তু কেউ মিক্সিতে কিন্তু চট করে ঢেলে কিন্তু গরম গরম করবে না। একটু যেই ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গুঁড়োবে, খুব সুন্দর গুঁড়ো হবে, কোনো অসুবিধা হবে না, বুঝেছো। এইভাবে কিন্তু সকলে কিন্তু করো, হ্যাঁ, তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। বিশেষ করে যারা দুধ চা খেতে ভালোবাসো তাদের জন্য ভালো। আবার যারা লিকার চা খেতে ভালোবাসো, এটা যদি লিকার চাতেও যদি এই মশলাটা দাও না, খুব ভালো টেস্ট হবে, জানো তো। আর এর মধ্যে আরেকটা জিনিস অ্যাড করতে পারো, যে সেটা হচ্ছে যে যদি আদা যদি বাড়িতে যদি শুকিয়ে যায়, সেই শুকনো আদাটাকে ফেলবে না, শুকনো আদাটাও এর মধ্যে দিয়ে পেস্ট করে নেবে, তাহলেও খুব সুন্দর টেস্ট হবে। শুকনো আদা বাড়িতে যদি থাকে, আমার যখন থাকে আমি দিয়ে দিই। আজকে যেহেতু নেই আমার শুকনো আদা, তাই আমি আর শুকনো আদা দিলাম না, বুঝতে পেরেছো। শুকিয়ে যে আদাগুলো যায়, সেই আদাগুলো কেউ ফেলবে না, সে মানে সেগুলোকে না, মানে এরকম গরম ইয়ের মধ্যে, ফ্রাই প্যানের মধ্যে কিংবা কড়ার মধ্যে নেড়ে নিয়ে সেইটাকে করবে কি বলো তো, সেটাকে এরকম গুঁড়ো করে রেখে দেবে, চায়ের সঙ্গে চাতে দেবে, খুব ভালো টেস্টি লাগবে খেতে, খুব ভালো হবে খেতে। এটা আমি অনেক দিন ধরেই ভাবছি, এটা করব, আমার শেষ হয়ে এসছে। আমি যাই হোক আজকে করলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা দেখতে থাকো আর কি করতে পারি। এটা একটু ঠান্ডা হবে, একটু সময় লাগবে, হ্যাঁ, তাই এখন আর এক্ষুনি মানে সাথে সাথে তো করছি না, আবার একটু ঠান্ডা হয়ে যায়, আবার তোমাদের দেখাবো। এবার তোমাদের দেখাই, এরকম মশলাটা ঠান্ডা হয়ে গেছে, তাই আমি এই মশলাটা এই পাত্রের মধ্যে ঢেলে রেখেছি, বুঝতে পেরেছো। এই পাত্রটার মধ্যে ঢেলে রেখেছি, একটু মশলাটা ঠান্ডা হয়ে গেছে। আর দেখো কেরম কড়মড় করছে, হ্যাঁ, এরকম কড়মড় করলে না, তাহলে মশলাটা ভালো পেস্ট হয়। হ্যাঁ, আমি এবার মিক্সিতে গুঁড়িয়ে নেবো। মশলাটা মিক্সিতে গুঁড়িয়ে নিয়ে তারপর কন্টেনারে রাখবো। আমি মিক্সিতে গুঁড়িয়ে নিই, তোমরা সঙ্গে থাকো। দেখো, এগুলোকে মিক্সির মধ্যে হাত দিয়ে ভেঙে এগুলো তো মরমরে হয়ে গেছে। দারচিনিগুলোকে ছোট করে নিলাম, তারপরেতে তেজপাতাগুলোকে একটু ছোট করে দিলাম, হ্যাঁ, ভেঙে গুঁড়ো করে নিলাম, বুঝতে পারছো। মানে গুঁড়ো করবো বলে এগুলোকে হাতে করে ভেঙে ছোট করে দিলাম। হ্যাঁ, এরপর আমি এই মিক্সি বাটিতে বসিয়ে দেবো, বসিয়ে বুঝেছো। এবার মিক্সি বাটিটা রেডি করে নেবো।
রেডি করে নিয়ে তারপরে এটাকে গুঁড়ো করে তোমাদেরকে দেখাবো। এবার দেখো বন্ধুরা, আমার এটা গুঁড়ো হয়ে গেছে। এই দেখো পেস্টটা করেছি। এই পেস্টটা করেছি যে এইটা তোমরা যদি করে রাখো না, চাটা দুর্দান্ত খেতে লাগবে, জানো তো। এটা লিকার চা আর দুধ চা দুটোর পক্ষে কিন্তু ভীষণভাবে ভালো লাগে, খুব স্বাদ হয় খেতে। আর একটা কথা বলবো, সব থেকে উপকারিতা হচ্ছে এই ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, এগুলো সত্যিকারের বলতে এগুলো মানে ভেষজ গুণ। হ্যাঁ, এগুলোর ভীষণ উপকারিতা, এগুলো খাওয়া কিন্তু ভীষণভাবে ভালো। কিন্তু আমরা তো আর কেউ এমনি এমনি খেতে পারি না। তুমি যদি চায় দিয়ে খাও তাহলেও তোমার অনেক কিছু ভালো, মানে অনেক শরীরের অনেক উপকারিতা আছে। আর যদি পারো একটু আদা, শুকনো আদা যদি থাকে ঘরে, বা আদা শুকিয়ে গেলেও তখন এটাকে, শুকনো যদি আদা থাকে তাহলে সেটাকেও তোমরা কিন্তু গুঁড়িয়ে এর সঙ্গে ব্যবহার করতে পারো, তাহলে কিন্তু ভীষণভাবে কিন্তু ভালো লাগবে খেতে। আমার যেহেতু শুকনো আদা নেই বলে আমি আর শুকনো আদাটা দিতে পারলাম না, শুকনো আদা ছাড়াই আমি এটা করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সকল বন্ধুদের বলবো তোমরা এইভাবে চা একটু দিয়ে খাবে, খেয়ে বলবে, তোমরা সকলে কমেন্ট করবে যে এটা করে যে কেমন লাগলো খেতে। হ্যাঁ, এটা আমি যখনই করি তখনই আমি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করি, মর্নিং ভিডিওর মধ্যে ফেলি, বা কিংবা চায়ের একটা রেসিপি হিসেবে একটা তো দিই, কিন্তু এটা আমি মর্নিং ভিডিওর মধ্যেই দিলাম, কারণ যেহেতু আমার চায়ের প্রিপারেশন, হ্যাঁ, যার জন্য আমি এটা মর্নিং ভিডিও হিসাবেই ছাড়বো। তখন তোমরা দেখতে পাবে। আর সকলের কেমন লাগলো, সকলে এটা কিন্তু ট্রাই করো। আমার এটা দেবার অর্থ কিন্তু শুধু এটা তোমাদেরকে দেখানোর জন্য না, বা আমার একটা ভিডিও ছাড়া দরকার তার জন্য আমি ভিডিও ছাড়লাম, তা কিন্তু নয়। আমার কিন্তু এটা দেখানোর অর্থ একটাই, যে তোমরাও এটা করো, আমি এটা করে খাই, আমার নিজের ভালো, মানে কাশি টাশি হলে ভীষণভাবে উপকার হয়, জানো তো। লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, তেজপাতা, এগুলো সকলের মানে শরীরের জন্য ভীষণভাবে ভালো। আদা, এগুলো শরীরের ভীষণ, মানে শরীরের একটা উপকারিতা জিনিস। হ্যাঁ, আর এটা যদি মানে চাই দিয়ে সকালবেলা খাওয়া হয় না, শরীরে অনেকটা এনার্জি পাওয়া যায়, খুব এনার্জেটিক শরীরটা লাগে, তখন তুমি মানে কাজ করার অনেক বেশি গতি পাবে। আদা তো ভীষণভাবে উপকারিতা, আদাকে শুকিয়ে নিয়ে, এটা তো শুকনো আদা কেউ ফেলবে না, এটা করতে পারো, ভীষণভাবে কাজে লাগবে। হ্যাঁ, আমি এটা তোমাদের দেখাই, এটা পেস্ট হয়ে গেছে, এটা আবার কৌটোতে ঢেলে রাখবো, কৌটোতে ঢেলে তোমাদের দেখাই। তোমরা সকলে এইভাবে করবে, করে খাবে। এটা আমার দেখানোর একটাই উদ্দেশ্য, যে তোমরাও এটা করো। আমার এটা ভীষণ ভালো লাগে, আমি করে নিজের ফল পেয়েছি। সকালবেলা এক গ্লাস চা খেলে না, বা হাফ গ্লাস যদি চা এটা দিয়ে খাও, দেখবে কাজের এনার্জিটা অনেক বেশি দেখবে পাচ্ছ, অনেক দ্রুত হবে। কাজের এনার্জি, ভীষণ এনার্জি বাড়ায়। দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, এগুলো তো না মানে গলার, আমার দীর্ঘদিন কাশি হয়েছিল, সারছিল না। আমি কিন্তু খুব একটা সিরাপ খাই না, আমি এই যষ্টি মধু, তারপরেতে এইটা মানে এইটা করে চাই দিয়ে খাই, সকালবেলা এটা দিয়ে চা দিয়ে খাই। হ্যাঁ, যে এরম করে খেয়ে খেয়ে কিন্তু আমি গার্গেল করা, এইভাবে কিন্তু কাশি কমাই। কাশি কিন্তু সিরাপে কিন্তু খুব যে একটা কমে যায় তা কিন্তু না, কাশির সিরাপে কিন্তু আবার বুকে সেলেসাটা বসিয়েও দেয়, আর এইটা কিন্তু বুকে সেলেসাটা নাবিয়েও দেবে। এটার ভীষণ উপকারিতা। অনেকে কিন্তু এটাকে গরম জলে ফুটিয়ে চায়ের সঙ্গে লিকার চা করেও কিন্তু খায়, তাতেও কিন্তু গলার ভীষণভাবে উপকারিতা হয়, বা যারা গান করে তাদেরও উপকারিতা হয়। যাই হোক, আমি আর ভিডিও বেশি বড় করব না, আমি এটাকে গুঁড়ো করি তোমাদের দেখাই, কৌটোয় ঢালি, কৌটোয় ঢেলে তোমাদের সামনে আবার ফিরে আসবো। আচ্ছা, এবার দেখো আমি এই কৌটোর মধ্যে ঢেলে রেখেছি, আর এই চামচ দিয়ে প্রতিদিন, ওই আমার তো অনেকটা চা হয় তাই আমি 2 চামচ দিই, তোমাদের যাদের অল্প চা হয় তারা 1 চামচ দিলেই যথেষ্ট। বুঝতে পেরেছো? যে এইভাবে করলাম। আমার এই ভিডিও দেওয়ার অর্থ কিন্তু শুধু আমার নিজের কন্টেন্টের জন্য না, আমারও একটা কন্টেন্ট তো অবশ্যই প্রয়োজন। একটা ভিডিওর ক্ষেত্রে কন্টেন্ট না, মানে কন্টেন্ট ছাড়া ভিডিও করাটা ঠিক না। তোমাদের এটাই বলবো যে প্রত্যেকটা ভিডিও যেন কন্টেন্ট থাকে। হ্যাঁ, বা বা কিছু একটা মেসেজ থাকে যেটা সকলের উপকারে লাগবে, সকলের উপকারের ক্ষেত্রে লাগবে। একটা কন্টেন্ট রেখে সকলে ভিডিও বানাবে, এটা সকলকে বলবো। ভিডিওর কন্টেন্ট ভীষণভাবে দরকার, কন্টেন্ট যেন ভালো হয়, তাহলে একটা ভিডিওকে মানে একটা ভিডিও ভীষণভাবে হাইলাইট হয়। হ্যাঁ, এইটা তোমাদের বলবো। আমার এইটা তোমাদের সাথে শেয়ার করার একটাই মাত্র কারণ, যেটা তোমরাও এটা করো, করে তোমরাও এটা খাও, খেয়ে তোমরা উপকার পাবে, সমস্ত দিক থেকে উপকার পাবে, আর ভীষণভাবে সকালবেলা দেখবে কাজের এনার্জি পাবে। হ্যাঁ, আর যারা গান করো, যাদের কাশি আছে তাদেরও খুব উপকার হবে। সকলের ভালোর জন্য এইটা, সকলের ভালো, আমি করে আমি খেয়ে উপকার পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বেশি ভিডিও বড় করবো না, ততক্ষণ জয় গৌর জয় নিতাই। নতুন বন্ধুরা ভালো করে বন্ধু হবে, পুরনো বন্ধুরা তো পাশে আছো, ঠিক আছে?
তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ রাধে রাধে, জয় গৌর, জয় নিতাই।